হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় এইচপি ইনট্যাঙ্ক 415 ওয়াইফাই ইনস্টলেশন স্মার্টফোন দিয়ে কিভাবে করা যায়। আমরা অনেক সময় দেখছি WPS বাটন দিয়ে রাউটার এক জায়গায় থাকে, প্রিন্টার এক জায়গায়, এইখানে ওয়াইফাই সিগন্যাল অন করে রাউটারের WPS বাটন প্রেস করতে ওইখানে যাওয়া লাগে। সেই ক্ষেত্রে আমাদের এত ঝামেলা করার কোনো প্রয়োজন পড়বে না। আমরা স্মার্টফোন দিয়ে কিভাবে খুব সহজেই ইনস্টলেশন করতে পারি সেটা আপনাদেরকে দেখাবো। যেমন প্রিন্টারের এই যে ডিরেক্ট বাটনটা অন করতে হবে। অন করার পরে আপনি স্মার্টফোনে আপনি যাবেন ওয়াইফাই সিগন্যালের ওখানে গিয়ে, যেখানে রাউটার সার্চ করি ওইখানে গিয়ে দেখবেন এই যে প্রিন্টারটা আমার 78, এইটা হলো আমার প্রিন্টার। এই প্রিন্টারটা প্রথমে আমি ডিরেক্ট কানেক্ট করব, যেটার বাই ডিফল্ট পাসওয়ার্ড 1 থেকে 8 পর্যন্ত থাকে। এইচপি ইনট্যাঙ্কের গুলো সবগুলো একই, 5820415, 1 থেকে 8 পর্যন্ত পাসওয়ার্ড আমরা দিই। তারপর কানেক্ট করলাম। কানেক্ট আমাদের হয়ে গেছে। এইবার আমরা যে কোনো একটা ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা এটার একটা ডিফল্ট আইপি আছে, যে আইপিটা হলো 192.168.223.1। তাহলে আমরা আইপিটা দিয়ে আমরা সার্চ করব 192.168.223.1 গো। আমাদের পেজে ঢুকে গেছে। এই যে এখানে আমি নেটওয়ার্কে যাব, নেটওয়ার্কে গিয়ে ওয়্যারলেস সেটআপ উইজার্ডে যাব। নেক্সট, এখানে দেখেন অনেকগুলো রাউটার সে সার্চ করে পেয়েছে। তো আমি যে রাউটারের সাথে কনফিগারেশন করব সেই রাউটারের পাসওয়ার্ডটা এখানে দেওয়া লাগবে। তো রাউটারটা সিলেক্ট করে নেক্সট দেই। আমরা রাউটারে যে পাসওয়ার্ডটা ওয়াইফাই ইউজ করার জন্য যে পাসওয়ার্ডটা দিব সেটা এখানে দেওয়া লাগবে। তাহলে আমরা পাসওয়ার্ডটা দেই। প্রসেসিং হতে একটু সময় লাগে। দেখেন সাকসেসফুল ইনস্টলেশন ফিনিশ। আমি এখন ল্যাপটপে বা স্মার্টফোন থেকে আমি প্রিন্ট করতে পারবো। ল্যাপটপে সেই ক্ষেত্রে আপনি ম্যানুয়াল ড্রাইভারটা ইনস্টল করার সময় যখন সোর্স আসবে ইউএসবি না ওয়াইফাই, তখন আপনি ওয়্যারলেসে সিলেক্ট করে আপনি যখন নেক্সট দিবেন তখন ও একটা আইপি সার্চ করে পাবে। সেই আইপিতে আমরা প্রিন্টারটা ইনস্টলেশন করে দিব। তো এইভাবে আমরা খুব সহজেই আপনার ওয়াইফাই ইনস্টলেশন করতে পারবো। তো আজকের এই ভিডিওটা আপনাদেরকে খুব সহজেই জানানোর জন্য করা হয়েছে। তো যদি আপনাদের ভালো লেগে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।